আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যিনারা ভালো নেই, ঋণগ্রস্তর মধ্যে পড়ে রয়েছেন, তিনাদের জন্য আমি একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমলটা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। হযরত আবু ওয়াহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুকাতাব অর্থাৎ মুক্তিপণ আদায়ের শর্তে আজাদকৃত গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে হাজির হইয়া আরজ করিল, আমি মুক্তিপণ নির্ধারিত মাল আদায় করিতে পারিতেছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি কি তোমাকে সেই কালিমাগুলি শিখাইয়া দেব না, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়াছিলেন? যদি তোমার ওপর ইয়ামানের শির পাহাড়ের সমতুল্য ঋণ হয়, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঋণকে আদায় করিয়া দিবেন ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে আপনার হালাল রুজি দান করিয়া হারাম হইতে বাঁচিয়া নিন এবং আপনার ফজল ও মেহেরবানি দ্বারা আপনি ব্যতীত অন্যদের হইতে অমুখাপেক্ষী করিয়া নিন, আমিন। হাদিসটা বর্ণিত রয়েছে মিশকাত শরীফ 2449 নম্বর হাদিসে এবং তিরমিজি শরীফে 3563 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পর 7 বার পড়িবেন অথবা যে কোনো সময় বেশি বেশি করিয়া পড়িবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।